এটা হচ্ছে বেলেপোল মোড়ে, আমরা এখন বেলেপোলে আছি। ঠিক আছে, এটা হচ্ছে চারমাথার ক্রসিং। চারমাথার ক্রসিংয়ে এখন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। আমরা বৈঠকখানায় যাচ্ছি কাজে, রোজই যাই, এক দুদিন মাঝে মাঝে গ্যাপিং হয়, কিন্তু প্রায় রোজই বলতে পারো, রোজই আমরা যাই। ঠিক আছে, আর এটা হচ্ছে ফুচুর বাবা, ফুচু গুটগুটের বাবা। ফুচু গুটগুটকেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। বাড়িতে আছে দুটো, আমার দুটো মেয়ে। ঠিক আছে, বাড়িতেও দুটো বাচ্চা থাকে, আরও অনেক বাচ্চা আছে যেগুলো ওরা রাস্তায় থাকে। আমরা এখন সেকেন্ড ব্রিজ ধরবো, সেকেন্ড ব্রিজের দিকে রওনা হলাম। এটা হচ্ছে ডিভাইডার, আমাদের বাড়ির সামনে ডিভাইডারটা ভেঙে গেছে, এখানে ডিভাইডারটা এখনও আছে, কারণ আর একটা ফ্লাইওভার হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের ওপরে। দুটো ফ্লাইওভার হচ্ছে, একটা যাওয়ার একটা আসার। তো আমরা এখন যাচ্ছি সেকেন্ড ব্রিজের দিকে। এখন আসছি ক্যারি রোডের কাছাকাছি। আমাদের নেক্সট স্টপেজ যেটা, সেটা হচ্ছে ক্যারি রোড। ক্যারি রোডের পরে আসবে সেকেন্ড ব্রিজ, টোল আসবে, তারপর সেকেন্ড ব্রিজ। এই ক্যারি রোডের যাওয়ার এই দু সাইডটা এরকম। ক্যারি রোড স্টপেজ এসে গেল, এই লোকজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ক্যারি রোড স্টপেজ। চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। ঠিক ব্রিজে ওঠার আগেই এই পেট্রোল পাম্পটা পড়ে। এটা একটা গাড়ির শোরুম, চয়েস বাইক পয়েন্ট। হ্যাঁ, এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয়। এবারে আমরা ব্রিজে উঠে পড়লাম, আমরা সেকেন্ড ব্রিজের দিকে এগিয়ে চলেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিবপুর এলাকা। সাইডে প্রচুর বাড়ি দেখতে পাচ্ছ, প্রচুর বাড়ি ভেঙে এই ব্রিজটা তৈরি হয়েছে। এখনও প্রচুর বাড়ি সাইডে, যে জায়গাগুলো আর ব্রিজের প্রয়োজন হয়নি। এখানেই মমতা ব্যানার্জির নবান্ন আছে, তোমরা দেখতে পাবে। এই যে এটা হচ্ছে নবান্ন, যেখানে আমাদের দিদি বসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা নবান্নটা? হ্যাঁ, এইটা হচ্ছে নবান্ন। ঠিক আছে, এখানে 11 তলার উপর দিদি বসে। হ্যাঁ, 14 তলার উপর বসে এখন। ঠিক আছে, এই আমরা সেকেন্ড ব্রিজের দিকে যাচ্ছি। এটা হচ্ছে শিবপুর এলাকা। হ্যাঁ, এই সব দু সাইডে বাড়ি। এটা একটা বলতে পারো কনজাস্টেড এলাকা, পুরো শিবপুর এলাকাটা পুরো কনজাস্টেড এলাকা। ঠিক আছে, দু সাইডে বাড়ি দেখতে পাচ্ছ, প্রচুর বাড়ি এখানে। এই টোল, এই টোল আসছে, আমরা টোলের দিকে গেলাম। আমাদের গাড়িটাকে দাঁড় করে দিচ্ছে, কে পাস করবে। ও আমরা এই টোল ক্রস করছি। টোল আমরা এবার ব্রিজে উঠছি, সেকেন্ড ব্রিজ। প্রচুর বাড়ি এখানে, প্রচুর বাড়ি। আর একটা জিনিস দেখাবো, যদি সেটা দেখা যায়। হ্যাঁ, একটা ভালো জিনিস দেখাচ্ছে, দেখো। এটা হচ্ছে
একটা ফ্লাওয়ার মিল, ঠিক আছে? এই যে, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার মিল আসছে, দেখো দেখতে পাবে, এই হচ্ছে ফ্লাওয়ার মিল। হ্যাঁ, ফ্লাওয়ার মিল ছিল, খুব নাম করা একটা ফ্লাওয়ার মিল ছিল। এইখানে আছে দেখতে পাচ্ছ অগ্নি মল, দেখা যাচ্ছে দূরে একটা, দেখো অগ্নি মল, দেখো এই যে লেখা আছে বাজার কলকাতা বলে লেখা, ওইটাই হচ্ছে অগ্নি মল। হ্যাঁ, এখানে তোমার শিবু শ্মশান ঘাটও আছে, শিবু শ্মশান ঘাট। এবার আমরা গঙ্গার ওপর দিয়ে, গঙ্গায় এখন উঠিনি, এই উঠে পড়লাম, এই সেকেন্ড ব্রিজ, দেখো আমরা যাচ্ছি, আমাদের গাড়ি সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে ছুটছে। এখন সেকেন্ড ব্রিজের কাজ চলছে। দেখছো মধ্যিখানে ডিভাইডার লাগিয়ে রেখেছে, যেহেতু সেকেন্ড ব্রিজের কাজ হচ্ছে, ঠিক আছে? যেহেতু এই ডিভাইডার, পুরো ব্রিজটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না এখন। যখন ডিভাইডারটা খুলবে, নেক্সট যখন আমি যাবো, সেদিন দেখবো, আমি সেদিন তোমাদেরকে আবার দেখাবো। আর আজকে তো মাইকটা নেই সঙ্গে, বুঝতে পারছি না তোমরা কতটা শুনতে পাবে আমার কথা। দেখো আমরা এখন কিন্তু সেকেন্ড ব্রিজে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি বৈঠকখানায়, সেখানে যেতে গেলে আমাদের দুটো ব্রিজ পার হতে হবে, একটা সেকেন্ড ব্রিজ আর একটা হচ্ছে বিদ্যাপতি সেতু, যেটা শিয়ালদার ওপরে আছে। হ্যাঁ, দুটো সেতু পার হতে হবে। মানে এটার নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু, এই সেকেন্ড ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর যে ব্রিজটা আরেকটা পার হবো সেটা হচ্ছে বিদ্যাপতি সেতু। দেখা যাক, আমরা ব্রিজটা নাও পার হতে পারি। আরেকটা রাস্তা আছে যেটা আমাদের তোমার ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছে। যদি আমরা ওটা দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাই, তাহলে কিন্তু বিদ্যাপতি সেতুটা ধরতে হবে না। দেখা যাক এখন কী করা যায়, রাস্তার পজিশন ওয়াইজ আমরা ওটা ঠিক করবো, কী করবো। দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড ব্রিজ পার হয়ে চলে গেছি, আমরা এখন ক্যালকাটার দিকে আছি, ঠিক আছে? আমরা এখন ক্যালকাটার মধ্যে ঢুকে পড়েছি, হাওড়া শেষ করে আমরা এখন ক্যালকাটায় যাচ্ছি। দেখো তোমরা হয়তো বন্ধুরা দেখতে পাবে না, একটা বোর্ড দেওয়া আছে, একটা দেখো ব্লু রঙের একটা বোর্ড দেওয়া আছে, যেটা লেখা আছে বাঁ দিকটায় আছে স্প্ল্যানেট আর খিদিরপুর, আর ডান দিকটায় আছে এজেসি বোস রোড। দেখো এখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে ব্রিজটা, দেখো দেখতে পাবে, দুটো নয় তিনটে ভাগ হচ্ছে। দেখো ডান দিকেটা হচ্ছে এজেসি বোস রোড, হ্যাঁ, তারপরে মিডল দেখো আবার এটা বাঁদিক চলে যাচ্ছে, বাঁদিকে দুটো ভাগ হচ্ছে, একটা খিদিরপুর, হ্যাঁ, আর একটা হচ্ছে স্প্ল্যানেটের দিকে যাচ্ছে। দেখো দেখতে পাবে এখানে দুটো ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকেটা হচ্ছে খিদিরপুর আর বাঁদিক যেটা আমরা যাচ্ছি এটা হচ্ছে স্প্ল্যানেটের দিকে, আমরা যাচ্ছি স্প্ল্যানেটের দিকে। আর এখানে রেড রোডে গিয়ে পড়বো। আর একটা তোমাদের ভালো জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের ফোর্ট উইলিয়াম, যেখানে আমাদের কমান্ডো অফিসাররা থাকেন, ঠিক আছে, মিলিটারিরা থাকেন, ভারতীয় সেনারা থাকে, ওই জায়গাটা। এই এলাকাটা বলতে পারো ওদেরই পড়ছে। হ্যাঁ, এই এলাকাটা পুরোটাই কিন্তু ওই ভারতীয় সেনারই পড়ছে, এই স্টার্টিং হয়ে যাচ্ছে ওদের। হ্যাঁ, এই হচ্ছে ফোর্ট উইলিয়াম এলাকা, এইটা একটা গেট, মেন গেটটা দেখতে পাবে যেতে যেতে। লক্ষ্য রাখো তোমরা, দেখতে পাচ্ছ আমাদের ভারতীয় সেনারা এই জায়গায় থাকে। হ্যাঁ, এইটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম। দেখো আমরা স্লো হয়ে আসছি, মেন গেটের কাজটা দেখতে পাবে, হয়তো একটু ভালো করেই দেখতে পাবে।
এই ফোর্ট উইলিয়ামটা পার হলে আমরা রেড রোডে গিয়ে পড়বো, ঠিক আছে? যেখানে আগে ব্রিটিশরা নাকি যাতায়াত করতো, ইন্ডিয়ানদের যাওয়ার ওই রাস্তায় কোনো পারমিশন ছিল না, ঠিক আছে? রেড রোড। সেই রেড রোডের উপর দিয়ে আমরা যাব। দেখো এইটা হচ্ছে ফোর্ট উইলিয়ামের মেন গেট, দেখো কত সুন্দর গেটটা, দেখতে পাচ্ছ? আরেকটা গেট আছে, আরেকটা গেট দেখো ফোর্ট উইলিয়ামের। এই পুরো ফোর্ট উইলিয়াম এলাকা, দেখো কত বড় এলাকা। আমাদের সেনা প্রধানরা থাকে, আমাদের সেনা ইন্ডিয়ান আর্মি থাকে এখানে। এটা পুরো প্রোটেক্টেড এলাকা। এই পাঁচিলের পরে যে ল্যান্ডটা দেখছো, এটা পুরোই কিন্তু ইন্ডিয়ান আর্মির জায়গা, ঠিক আছে? পুরোটাই এই রাস্তাটাও বলতে পারো, মানে এলাকাটাই ইন্ডিয়ান আর্মি। আমরা এখন ইন্ডিয়ান আর্মির জায়গা দিয়ে যাচ্ছি। এর উল্টো দিকটা একবার দেখো, পুরো বাগান একদম, দেখতে পাচ্ছ গাছপালা, কারণ এটা পুরো প্রোটেক্টেড এলাকা, তো তো এখানে অন্য কিছু আর নেই, যেহেতু ইন্ডিয়ান আর্মি আছে। আরেকটা দেখো, এটা সবচেয়ে বড় গেট ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে? এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখছো? এখনো চলছে, ইন্ডিয়ান আর্মির এলাকাতেই আমরা আছি। এই রেড রোডে আমরা পড়ে গেছি, এই হচ্ছে রেড রোড, ঠিক আছে? এই রেড রোড, এই পাশে ইন্ডিয়ান আর্মির। এই রেড রোড যখন ব্রিটিশ আমলে কোনো ভারতীয়দের, কেন কোনো ভারতীয়দের এখানে পারমিশন, শুধু একমাত্র ব্রিটিশরাই এখান দিয়ে চলাফেরা করতো ঘোড়ার গাড়ি করে, দেখতে পাচ্ছ? বা ওদের পার্সোনাল 4 হুইলারে করে এখান দিয়ে যাতায়াত করতে হয়। এখানে আমাদের কোনো পারমিশন ছিল না। এই হচ্ছে রেড রোড। আচ্ছা, এখানে দেখো এই হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন, হ্যাঁ, স্পোর্টিং মহামডাউন স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে যাচ্ছে। এই দেখো মহামডাউন মাঠ, হ্যাঁ। আরেকটা জিনিস দূরে হয়তো দেখতে পাচ্ছ লাইটগুলো, এটা হচ্ছে নেতাজি ইন্ডোরের লাইট। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, দেখো রাউন্ড শেপের একটা দেখা যাচ্ছে, এটা ইন্ডোর ইডেন গার্ডেন। এটা হচ্ছে নেতাজি ইন্ডোর, দেখতে পাচ্ছ? ইডেন গার্ডেন। এটা হচ্ছে ইডেন গার্ডেন। আর এই দেখো এটা হচ্ছে শহীদ মিনার, দেখতে পাচ্ছ? সরি, আমি একটা ভুল বলেছি, এটা হচ্ছে ইডেন গার্ডেন। এই লাইটগুলো হচ্ছে ইডেন গার্ডেনের, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা ওদিকে, হ্যাঁ। এই হচ্ছে শহীদ মিনার, এই শহীদ মিনারের মাঠ। দেখো বন্ধুরা, তোমাদেরকে মোটামুটি আমি অনেকটাই কলকাতা ভ্রমণ। দেখো আরেকটা দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেটা হচ্ছে আকাশবাণী ভবন, হ্যাঁ। আগে যখন আমাদের রেডিও আমরা শুনতাম, এইখান থেকে নিয়ে সম্প্রচার হতো, গান বলো, খবর বলো, যা আকাশবাণী রেডিওতে ওই ওই আকাশবাণী ভবন থেকে নিয়ে হতো। এরপর আমরা যাচ্ছি রাজভবনের পাশ দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে রাজভবনের এলাকা, এই গাছপালা ভর্তি হচ্ছে রাজভবন, দেখতে পাচ্ছ? দূরে রাজভবনটাও দেখা যাচ্ছে। রাজভবনের গেটটার কাছে আসবো, এই হচ্ছে রাজভবনের এলাকা। যদি গেটটা দেখা যায় দেখিয়ে দেবো তোমাদের। গাছের জন্য রাজভবনটা দেখা যাচ্ছে না, গাছে পুরো ঢাকা পড়ে গেছে। আমরা যদি মেন গেটের সামনে আছি, আর এই এগিয়ে গেলেই রাজভবনের মেন গেট পড়ছে, ঠিক আছে? যেখানে আমাদের রাজ্যপাল থাকেন। আর এইদিকে হচ্ছে আমাদের মেট্রো আছে, হ্যাঁ।
এদিকে মেট্রো আছে, ক্যালকাটা মেট্রো, স্প্ল্যানেড, ধর্মতলা, এদিকটা, এইদিকে মেট্রো আছে। এটা অ্যাকচুয়ালি মেট্রোর জায়গা, দেখতে পাচ্ছ। ওদিকটা আরও গেলে মেট্রোটা দেখা যাবে। এদিকে আপাতত বন জঙ্গল হয়ে আছে। ঠিক এদিকটা হচ্ছে মেট্রোর দিক, এদিকটা মেট্রো আছে। এটা এটা এবার রাজভবনের গেটের দিকে আমরা আস্তে আস্তে আসছি। আমরা এই দেখো রাজভবনটা একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, রাজভবনটা। হ্যাঁ, এই হচ্ছে রাজভবনের গেট। দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ এই হচ্ছে রাজভবনের গেট। এবার আমরা চলে যাচ্ছি স্প্ল্যানেটের দিকে। ঠিক আছে, আমরা টার্ন নিলাম স্প্ল্যানেটের দিকে। এই কার্জন পার্ক, এটা হচ্ছে কার্জন পার্ক। দেখো এই কার্জন পার্ক, এখানে সিটিসি বাসগুলো দাঁড়ায় এই কার্জন পার্কে। এই হচ্ছে ক্যালকাটা পুলিশের সেন্ট্রাল এভিনিউ বলবে, সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল বা এভিনিউ। দিকটা। আমরা ধর্মতলায়, এই হচ্ছে প্রপার ধর্মতলা। এখানে দেখো একটা আছে কেশি দাস, কেশি দাস মিষ্টি, খুব বিখ্যাত, মানে দারুণ এখানে মিষ্টিগুলো। একটু দাম বেশি হলেও কি হবে, জিনিস একদম এক নম্বর, কলকাতার একদম পিওরেস্ট মিষ্টি বলতে পারো। এবার দেখো সোজা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভিক্টোরিয়া হাউস, মানে কারেন্টের সিএসসি, আমাদের যে সিএসসি বিল্ডিং, এটা হচ্ছে হেড অফিস। এটা হচ্ছে স্টেটসম্যান ভবন। এটা হচ্ছে চাঁদনি এলাকা, এটা চাঁদনি মেট্রো। দেখো আমরা চাঁদনি মেট্রোর পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে চাঁদনি এলাকা। এখানে এই চাঁদনিটা অ্যাকচুয়ালি স্পেশালিস্ট হচ্ছে সব ইলেকট্রনিক্স গুডস পাওয়া যায়, সব কিছু পাবে একদম। কম্পিউটার, ল্যাপটপ, যা ইলেকট্রনিক্স আছে, শুধু ওগুলো নয়, লাইটস, বিভিন্ন ধরনের যত রকমের হয় ইলেকট্রনিক্স গুডস। এটা হচ্ছে মার্কেট, আর এই হচ্ছে মল, মল। হ্যাঁ, যেখানে শুধু ইলেকট্রনিক্স আইটেম পাওয়া যায়, ইলেকট্রনিক্স আইটেমসের মল, এটা হচ্ছে মল। এই হচ্ছে মল। এখানে ইলেকট্রনিক্স গুডস খুব সস্তায় তোমরা পাবে। হ্যাঁ, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা একদম ভালো ভালো জিনিস পাবে, ভালো ভালো ব্র্যান্ডের। হ্যাঁ, কোনটা দেখাচ্ছে? সোজা দেখাচ্ছে, এই আগে কাজ ছিল। সোজা তো ঘোরা বেশি হবে, আমরা তো শর্টকাটে যেতে চাইছি। অত ঘুরবো কেন, ওখানে জ্যামে পড়ে যাবো, ট্রেনিং সময় ধরবো না। পুরো জ্যামে পড়ে যাবে। আমরা তো আসবো এই দিকটাতে। দেখো এইটা কিন্তু সেন্ট্রাল এভিনিউ, ঠিক আছে, এই আমরা সেন্ট্রাল এভিনিউতেও আছি। হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউ দেখো আমরা এক্ষুনি, মানে ধরো সেন্ট্রাল এভিনিউর কাছাকাছি, এই টার্ন নিলেই যেই গাড়িটা টার্ন দেবো ওটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউটা। গাড়িটা টার্ন নাও। হ্যাঁ, দিয়ে ওটা দিয়ে, এটা দিয়ে এত আবার জ্যামে পড়বে, ওটা দিয়ে একদম হোটেল শিয়ালদা ঢুকে যাবো। দেখো মেডিকেল কলেজের
সেন্ট্রাল মেট্রো স্টেশন। এটা হচ্ছে রাইটসের বিল্ডিং, দেখতে পাচ্ছ রাইটস, তোমরা শুনেছো নিশ্চয়ই রাইটস। হ্যাঁ, এটা হচ্ছে রাইটসের বিল্ডিং, ঠিক আছে। এখানে আরো এগুলো সব হচ্ছে মেডিকেল কলেজ। এবার আমরা মেডিকেল কলেজের সামনে আসছি। এগুলো সব কলকাতার সব বসতি বলতে পারো, কিছু কিছু হোটেলসও আছে পুরনো সব। এই দেখো এটা হচ্ছে ইসলামী হসপিটাল। এই একটা মেট্রো, এইসব মেট্রো স্টেশনগুলো। এই হচ্ছে তোমার মেডিকেল কলেজ হসপিটাল, এই মেডিকেল কলেজ হসপিটাল। এই হচ্ছে মেন গেট। এইটা হচ্ছে মেডিকেল কলেজেরই একটা পার্ট, যেটা হচ্ছে ট্রপিক্যাল। এখানে হচ্ছে স্কিন ডার্মোলজি মিন্স স্কিনের ডিপার্টমেন্ট, ঠিক আছে, যত রকমের স্কিন ডিজিজের এটা হচ্ছে ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে তার চিকিৎসা হয়। এই এবারে আমরা ডান দিকে বেঁকে যাব, ঠিক আছে। ডান দিকে একদিকে হচ্ছে তোমার বাঁ দিকটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, আর ডান দিকটা দেখো এই হচ্ছে ট্রপিক্যাল। এই যে ওপরে লেখা আছে দেখো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এটা হচ্ছে চিত্তরঞ্জন এভিনিউ, ঠিক আছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চিত্তরঞ্জন এভিনিউ, 113 চিত্তরঞ্জন এভিনিউতে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে সব প্রচুর মেডিসিন শপ আছে, দেখতে পারো। এদিকে সব পরপর পরপর প্রচুর মেডিসিন শপ আছে, ঠিক মেডিকেল কলেজের উল্টো দিকে। এখানে সব মেডিসিন তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের মেডিসিন বা তোমার সার্জারিক্যাল জিনিস, ঠিক আছে, সার্জিক্যাল আইটেমস সব পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসে পরপর এখানে, ঠিক মেডিকেল কলেজের উল্টো দিকে। এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, একটা পিঙ্ক কালারের বিল্ডিং দেখা যাচ্ছে দূরে, যেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। আমরা ওর পাশ দিয়ে যাবো, ওটা বাঁ দিকে পড়ছে, আর ডান দিকে পড়ছে মেডিকেল কলেজ, মানে ট্রপিক্যাল। তারপরে ওই মেডিকেল কলেজেরই একটা পার্ট হচ্ছে ট্রপিক্যাল, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, টাটা।